এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদেরকে যুগ উপযোগী মুজিজা দিয়ে আল্লাহ তাদেরকে শক্তিশালী করেছেন। যে যুগে যে জিনিসের বেশি চর্চা হতো সেই জিনিসের দক্ষ পারদর্শী ব্যক্তিকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বেশি করে মূল্যায়ন করা হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ঠিক যে যুগে যে জিনিসের উৎকর্ষতা ছিল, যে জিনিসের মর্যাদা ছিল, যে জিনিসের প্রাধান্য ছিল, সেই জিনিসের দক্ষতা দিয়েই আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর উৎকর্ষতা, জাদুর প্রভাব ছিল সর্বাগ্রে, জাদুর প্রভাব ছিল অত্যন্ত বেশি। এই জন্য সমসাময়িক সমস্ত জাদুকে দুর্বল এবং অক্ষম করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মুজিজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রদান করলেন যে ওই যুগের বড় বড় জাদুকরদের জাদুবিদ্যাকে অক্ষম করে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। এমন এক জাদু তিনি প্রদর্শন করেছিলেন যা জাদুকরদের মোকাবেলা করা অসম্ভব হয়ে গিয়েছিল। তিনি যখন হাতের লাঠিকে ছেড়ে দিতেন তখন বিরাট অজগরে পরিণত হয়ে যেত, বিরাট সাপে পরিণত হতো। আল্লাহ বলছেন হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট অজগর সাপে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ কত ক্ষমতা সম্পন্ন আমার রব। হযরত মুসা আলাইহিস সালামকে তিনি এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যদি বগলের নিচ থেকে হাতকে বের করতেন তাহলে উজ্জ্বল আলোয় শুভ্রতায় ঝলমল করত। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, যেমনটি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন যে তার জাদু, সমস্ত জাদুকরদের জাদু ব্যর্থতায় পর্যবসিত হয়ে তার মুজিজা দেখে মুহূর্তের মধ্যে সমস্ত জাদুকররা ঈমান এনেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার জামানায় ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রাদুর্ভাব, চিকিৎসা বিজ্ঞানে ছিল সমুন্নত। আর ওই যুগে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন এক মুজিজা দিলেন যে ওই যুগের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীদের পক্ষে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজাকে মোকাবেলার সক্ষমতা ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মান্ধের চোখের উপরে, জন্মগত অন্ধের চোখের উপরে হাত বুলালে জন্মান্ধ ভালো হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগের গায়ে যদি তিনি হাত বুলাতেন কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যেত। তিনি মাটির প্রতিমূর্তি পাখিতে যদি ফু দিতেন তাহলে জীবন্ত পাখি আকাশে ওড়া শুরু করে দিত। তিনি মৃত ব্যক্তির নাম ধরে ডাকার পর মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে তার সঙ্গে কথা বলতো। কোন সুবহানাল্লাহ। এইসব ছিল তার মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কার ঘরে কি সম্পদ আছে তাও তিনি বলে দিতে পারতেন। তো ওই যুগে জন্মান্ধ কুষ্ঠ ব্যাধি ভালো করার মতো সক্ষমতা ওই চিকিৎসা বিজ্ঞানের ছিল না, যা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা হিসাবে তিনি দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ সবাই বলুন? সবাই বলুন কিসের যুগ? সাহিত্যের যুগ। সাহিত্যের উৎকর্ষতায় গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল। সেই যুগের জগৎ বিখ্যাত কবি ছিল ইমরুল কায়েস, জগৎ বিখ্যাত কবি ছিল হাসান ইবনে সাবিত, জগৎ বিখ্যাত কবি ছিল লাবিদ, আনতারা ইবনে শাদ্দাদ, বড় বড় জগৎ বিখ্যাত কবি যাদের বিখ্যাত কবিতাগুলি লিখে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এটাকে বলা হয় সাবায়ে মুআল্লাকা। কি বলা হয়? সাবায়ে মুআল্লাকা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দিলেন, এমন এক কোরআন দিলেন, এর লালিত্য, এর মাধুর্য, এর বর্ণনা, এর গাম্ভীর্য, এর রচনা শৈলী সব কিছু মানুষকে এমনভাবে আকর্ষিত এবং মুগ্ধ করলো যে প্রতিটা আয়াত যদি আপনি দ্রুত গতিতে পড়েন তাহলে মনে হবে যেন কোনো পদ্য পড়তেছেন, আর যদি থেমে থেমে তেলাওয়াত করেন তাহলে মনে হবে যেন কোনো গদ্য পড়তেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, প্রতিটা শব্দের শেষে হা দিয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, প্রতিটি শব্দের শেষে নুন দিয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। নান্দনিক, কাব্যিক, ছন্দ ঝংকারের দিক থেকে গোটা দুনিয়ার সমস্ত সাহিত্যকে ম্লান করে দিয়েছে। এই জন্য ওই যুগের বড় বড় কবি সাহিত্যিকরা তাদের সামনে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন যে কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে এসো, কিন্তু তারা ব্যর্থ হলো।
আল্লাহ বললেন ঠিক আছে 10টা সূরা ফাতুবি আশারাতিম মিন সূরা, 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো, কিন্তু 10টা সূরাও তারা বানিয়ে আনতে ব্যর্থ হলো। এরপর আল্লাহ বললেন ফাতুবি সূরাতিম মিন মিসলি, কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো কাউসারের মতো একটা সূরা তৈরি করে নিয়ে এসো। পৃথিবীর মানুষ এখানেও ব্যর্থ হলো। 1500 বছরে আল্লাহর এই চ্যালেঞ্জ আর পৃথিবীর মানুষের কবি সাহিত্যিকদের নীরবতা প্রমাণ করে নিঃসন্দেহে কোরআন আল্লাহর অমীয় বাণী। কোন সন্দেহ আছে? ওই আরবের কবি সাহিত্যিক তারা কথা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা মানুষের কোনো কথা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আল্লাহ ওই যুগের কবিতা এবং সাহিত্যকে মোকাবেলা করার জন্যই কোরআন দেননি, বরং আল্লাহ জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন একটি উম্মত আসবে আমি পাঠাবো, তাদেরকে যারা জ্ঞান বিজ্ঞানী, যারা পৃথিবীর অন্য সকল নবীদের উম্মতদেরকে ছাড়িয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা মহাকাশ জয় করার যে কৃতিত্ব অর্জন করেছে, মহাকাশ নিয়ে গবেষণা যা করে বিশ্বকে চমকে দিয়েছে, অন্য কোনো নবীর উম্মতেরা মহাকাশ নিয়ে গবেষণা করতে পারেনি। যদি আল্লাহ মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যদি তার জীবনে সংগঠিত না হতো, তাহলে মহাকাশ জয় করার একক কৃতিত্বই পৃথিবীর বিজ্ঞান দাবি করে বসত, ঠিক কিনা? তারা অপূর্ণাঙ্গ এবং ব্যর্থ হিসাবে ইসলাম ধর্মকে চিত্রিত করার সাহস পৃথিবীবাসীকে তারা দেখাতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক চূড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও সেই সর্বোচ্চ চূড়ায় যেতে ব্যর্থ হবে। মঙ্গল গ্রহ নয়, চাঁদ নয়, বরং মঙ্গল গ্রহ, চাঁদ, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব কিছুকে উতরে গিয়ে 7 আকাশ ফুঁড়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভবপর নয়। আল্লাহু আকবার। এই জন্য গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা পুঞ্জ, ধূমকেতু, ব্ল্যাক হোল এই সব কিছু পেরিয়ে ঊর্ধ্ব আকাশের সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা দেখার পরে একজন ইমানদার সেজদায় পতিত না হয়ে সে পারে না। বিজ্ঞানের জয়যাত্রার গোড়ার দিকে কিছু কিছু বিজ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সত্যতা নিয়ে তারা বিভিন্ন অভিযোগ এবং আপত্তি তারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছে। যেমন তারা বলেছে গ্র্যাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোনো ব্যক্তির পক্ষে উপরে যাওয়া সম্ভব নয়। এটা হলো 1 নম্বর যুক্তি তাদের। 2 নম্বর, মেরাজকে ব্যর্থ করে দেওয়ার জন্য, মেরাজকে ব্যর্থ প্রমাণ করার জন্য 2 নম্বরে যে যুক্তি তারা পেশ করেছে, জড় জগতের নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ স্থূলদেহী মানুষের পক্ষে আকাশের বায়ু স্তর, বায়ু শূন্য যে স্তরটি রয়েছে, এই স্তরে ভ্রমণ করা অসম্ভব। বায়ুর যে স্তর রয়েছে, একটা স্থূলদেহী ভারী মানুষের পক্ষে ওই যে বায়ু শূন্য, ওই বায়ুমণ্ডলকে ভ্রমণ করা কি অসম্ভব। কেননা মাধ্যাকর্ষণ শক্তি স্থূলদেহী কোনো জড় পদার্থকে অথবা ভারী কোনো বস্তুকে সবসময় নিচের দিকে আকর্ষণ করে, নিচের দিকে ফেলে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে উপরের দিকে গেল? এটা ছিল তাদের যুক্তি। 3 নম্বরে তাদের যুক্তি হলো বায়ু স্তর পার করার পরে এখানে কোনো অক্সিজেন থাকে না। কি থাকে না? বায়ু স্তর পার হওয়ার পর কোনো অক্সিজেন থাকে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ু স্তর পার হয়ে গিয়ে তিনি অক্সিজেন ছাড়া অত উপরে বেঁচে থাকলেন কি করে? এটা তারা প্রমাণ করতে চায় আসলে মেরাজ বলে কিছু হয়নি। কন্যা নাউজুবিল্লাহ, রসুলের জীবনে মেরাজ সংগঠিত হওয়া সম্ভবপর নয়, এটা তারা প্রমাণ করার চেষ্টা করেছে। আধুনিক গতিবিজ্ঞান তারা কি বলছে? মুক্তি গতি আলোচনার এক অংশে তারা বলছে যে পৃথিবীর কোনো স্থূল দেহী কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 8 মাইল, প্রতি সেকেন্ডে কত মাইল? সবাই বলুন। প্রতি সেকেন্ডে 8 মাইল, ঘন্টায় যদি 25,000 মাইল গতিতে যদি ওপরের দিকে ছুটতে পারে, প্রতি সেকেন্ডে 8 মাইল আর ঘন্টায় 25,000 মাইল বেগে যদি ওপরের দিকে কোনো বস্তু যদি দ্রুত গতিতে ছুটতে পারে, তাহলে গ্র্যাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি যেটা, সেটাকে ভেদ করা সম্ভব। এখন 25,000 নয়, আল্লাহ যে বৈদ্যুতিক গতি সম্পন্ন যে যানবাহনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাঠিয়েছেন সেটা হলো বরাক।
আর বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। বারকুন মানে হলো বৈদ্যুতিক গতি সম্পন্ন যানবাহন। আর আপনারা জানেন বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল বেগে বিদ্যুৎ ছুটতে পারে। আর হাদিসে এটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাহনটি নিয়ে গিয়েছিল তার সীমানা, তার ধাপ ছিল দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। সে এক একটা ধাপে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সে অতিক্রম করতে পারত। আর বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে 8 মাইল, ঘন্টায় 25,000 মাইল। আরে কিসের ঘন্টায় 25,000 আর কোথায় 1,86,000 মাইল। সুতরাং গ্রাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি এই যানবাহনের সামনে টিকতে পারে না। সুতরাং এটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সঠিক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজ্ঞানী আর্থার ক্লার্ক এর মতে পৃথিবীর কোনো স্থূল বস্তু যদি উপরের দিকে যদি যেতে থাকে, উপরের দিকে যত বাড়বে, উপরের দিকে যত যেতে থাকবে, কোনো ভারী বস্তু উপরের দিকে যত যেতে থাকবে ওজন তত কমতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ভারী কোনো বস্তু উপরের দিকে যত যাবে ওজন তত কি হবে? কমতে থাকবে। তিনি বলছেন যে 1 পাউন্ডের কোনো একটা বস্তু, কত পাউন্ড? 1 পাউন্ডের কোনো বস্তু যদি 12,000 মাইল উপরে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে 1 পাউন্ডের এই বস্তুটার ওজন কমে দাঁড়াবে মাত্র 1 আউন্স। কোথায় 1 পাউন্ড আর কোথায় 1 আউন্স। অটোমেটিক্যালি ওজন কমে যাবে। কত হাজার মাইল উপরে গেলে? 12,000 মাইল উপরে যদি 1 পাউন্ড ওজনের কোনো বস্তু আপনি যদি নিয়ে যেতে পারেন 12,000 মাইল উপরে, তাহলে ওটার ওজন দাঁড়াবে মাত্র 1 আউন্স। আর যদি এটাকে আপনি 24,000 মাইল উপরে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এটার ওজন দাঁড়াবে 0, শূন্য। মানে এটার আর কোনো ওজনই নেই। সুতরাং কোনো ভারী বস্তু ওপরে গেলে যদি শূন্য হয়ে যায় মাত্র 24,000 মাইল উপরে, তাহলে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিয়ে গিয়েছেন, পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে তা মাপা সম্ভবপর নয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর দূরত্বটা হচ্ছে, সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। বলেন তো কত? 9,30,00,000 মাইল দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। কিন্তু এই সূর্যের আরো অনেক উপরে অসংখ্য তারকারাজি আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবী সৃষ্টির পর থেকে ওই তারকার আলো 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ধাপিত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা মতে 1500 কোটি বছর এই পৃথিবীর বয়স। 1,86,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে যেই নক্ষত্রের আলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে, কত উপরে যে আজ পর্যন্ত পৃথিবীর মাটিকে ওই আলো স্পর্শ করতে পারেনি। কত উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গিয়েছেন। পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাদের গবেষণায় ধরবে না। এই জন্য আল্লাহর সামনে তাদেরকে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন তারা যুক্তি পেশ করছে যে অক্সিজেন ব্যতীত মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে অক্সিজেন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তিনি ফিরে আসলেন কি করে জীবিত অবস্থায়? এটা হলো তাদের যুক্তি। কিন্তু আপনারা বলেন, অক্সিজেনের মাধ্যমে আজ যে আল্লাহ জীবিত রাখতে পারেন, অক্সিজেন ছাড়া সে আল্লাহকে জীবিত রাখতে পারেন না? পারেন না? তার প্রমাণ কি পৃথিবীতে আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। কোন বিজ্ঞানী তাকে অক্সিজেন পুশ করেছিল? 40 দিন পর্যন্ত অক্সিজেন ছাড়া মাছের পেটের ভিতরে ছিল জীবিত অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত জীবিত অবস্থায় ছিলেন। 1981 সালের ঘটনা, স্টার অফ দ্য ইস্ট। কি নাম বললাম? 1981 এর ঘটনা। স্টার অফ দ্য ইস্ট নামক এক জাহাজে, এখানে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য, হুইলে করে মাছ ধরার জন্য একদল জেলে তারা গভীর সমুদ্রে তারা ভ্রমণ করে। সেখানে জেমস বাটলে নামক একজন ব্যক্তিকে একটা বিশাল আকৃতির মাছ, প্রায় 20 ফুট লম্বা 5 ফুট চওড়া, এই রকমের বড় বিশাল দেহি একটা মাছ ওই জেমস বাটলেকে খেয়ে ফেলে দেয়। প্রায় 60 ঘন্টা পরে ওই মাছকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এবং তার ওই মাছের পেট কেটে জেমস বাটলেকে বের করা হয়। স্টার অব দ্য ইস্ট নামক যে জাহাজে সে গিয়েছিল গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য, এই মাছকে আঘাত করার কারণে মাছ তাকে খেয়ে ফেলে দিয়েছিল। 20 ফুট লম্বা, 5 ফুট চওড়া। 60 ঘন্টা পরে মাছ মৃত অবস্থায় যখন ভেসে উঠল, এই মাছকে কিনারে তোলার পর তার সঙ্গী সাথীরা মাছের পেট কেটে ওই জেমস বাটলেকে বের করে জীবিত অবস্থায়। এখন প্রশ্ন হচ্ছে 60 ঘন্টা পর্যন্ত কি করে জেমস বাটলে মাছের পেটের ভিতরে জীবিত থাকলো? কে জীবিত রেখেছেন? বলেন, কে জীবিত রেখেছেন? যে আল্লাহ অক্সিজেনের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, সে আল্লাহ অক্সিজেনের মাধ্যমে, অক্সিজেন ছাড়াও বাঁচিয়ে রাখতে পারেন। এরপরে আসুন 28শে ফেব্রুয়ারি 1977, 1977 সালের একটি ঘটনা। দৈনিক ইত্তেফাক পত্রিকায় এটি ছাপা হয়েছিল। সেখানে একটা ছেলে 8 ঘন্টা পর্যন্ত পানির ভিতরে ডুবেছিল, কিন্তু সে মরে নাই। জড় জগতে এটা যদি, এই বস্তু জগতে, জড় জগতের শৃঙ্খলে আবদ্ধ এই বস্তু জগতে যদি এটা সম্ভব হয়, অক্সিজেন ছাড়া যদি মানুষ বেঁচে থাকতে পারে, তাহলে অসীম শক্তিধর তিনি তার সাম্রাজ্য ভ্রমণের জন্য তিনি আরশে আজিমে নিয়ে গেলেন। সেখানে কি আল্লাহ তাআলার বন্ধুকে, তার হাবিবকে তিনি কি জীবিত রাখতে পারবেন না? অবশ্যই তিনি পারবেন। মানুষ এক সময় যা জানতো, মানুষের কল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বিজ্ঞান। বিজ্ঞান কোরআন সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান হলো কোরআনের একটি পার্ট। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ কোরআনে বিজ্ঞানের অসংখ্য থিওরি দিয়েছেন না দেন নাই? ব্ল্যাক হোলের কথা কোরআনে আছে, লাভ গ্র্যাভিটেশন পাওয়ারের কথা কোরআনে আছে, সোলার অ্যাপেক্সের কথা কোরআনে আছে, নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজির কথা আছে, মেনস্ট্রুয়েশনের কথা আছে, অ্যাপ্লাইড ফিজিক্সের কথা কোরআনে আছে, অ্যাপ্লাইড ম্যাথের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। অ্যাস্ট্রোনমির কথা কোরআনে আছে, কসমোলজির কথা কোরআনে আছে। মহাজাগতিক বিজ্ঞানের এমন কোনো শাখা প্রশাখা নেই যা কোরআনে নেই। আল্লাহ এই জন্য বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান হলো কোরআনের একটা পার্ট। মানুষ একসময় চিন্তা করলো পানিতে গেলে ভিজে যায়, আগুনে গেলে পুড়ে যায়। এটা ছিল মানুষের ধারণা, ছিল না? ছিল না? কিন্তু মানুষ তার এই চিন্তার জগৎকে ব্যর্থ করে দিয়ে মানুষ এমন এক পোশাক তৈরি করলো, এটার নাম দিল ওয়াটার প্রুফ। তার মানে এটা পরে যদি আপনি পানির মধ্যে যান, ভিজবেন না। মানুষ আগুনের মধ্যে গেলে পুড়ে যায়, কিন্তু এমন এক পোশাক মানুষ আবিষ্কার করলো, এটাকে বলা হয় ফায়ার প্রুফ। অর্থাৎ আপনি পোশাক পরে আগুনের মধ্যে ঘুরে বেড়াবেন, কিন্তু আগুন আপনাকে ভস্ম করতে পারবে না। আল্লাহর দেওয়া জ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষ যদি আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে, পানির মধ্যে নামলেও যদি না ভেজে, তাহলে অক্সিজেন ছাড়া আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাবেন, সেটা কি অসম্ভব কিছু? এর প্রশান্তির জন্য গবেষণা করা, বাস্তবতা অর্জনের জন্য গবেষণা করা, এটা জায়েজ আছে। তবে যদি আমাদের জ্ঞান এবং বিজ্ঞানে যদি মেরাজ না ধরে, তাহলে সন্দেহাতীতভাবে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ সংশয়ের আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা কোরআনে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি গবেষণা করতে পারেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে বলেছিল, হে আমার রব, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, তুমি কিভাবে মৃতকে জীবিত করো, আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে যদি আমি চোখে দেখতে পারতাম, তাহলে আমার অন্তরাত্মাটা প্রশান্ত হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাখুজ আরবাআতা মিনাত তায়ির, 4টা প্রাণী ধরো। কয়টা? 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাসুর হুন্না আলা জাবালিম মিনহুন্না জুজআন ইয়া সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ বললেন, ফাসুর হুন্না আলা জাবালিন, এগুলিকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রেখে আসো। এরপরে নাম ধরে এগুলিকে ডাকো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তিনি যখন নাম ধরে ডাকলেন, সমস্ত পাখিগুলি আবার জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। তো উনি বিশ্বাস করতেন না, বিষয়টা এমন নয়।
বরং বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহকে বললেন, আল্লাহ আমি যদি চোখে দেখতে পারি তাহলে আমার ঈমান আরও দৃঢ় হবে, মজবুত হবে। মেরাজকে আমরা বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার কারণে মেরাজকে আমরা এমনভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছি যে আমাদের ঈমান আরও দৃঢ় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ঈমান কি হয়েছে? আরও মজবুত হয়ে গেছে। ঈমান আরও, আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনের একটি আয়াত হচ্ছে সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর সে নিকটবর্তী হলো, আরও নিকটবর্তী হলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের ব্যবধান। আল্লাহ বলছেন দুই ধনুকের ব্যবধান অথবা এর থেকেও কম। এখানে নিকটবর্তী হলো, কে কার নিকটবর্তী হলো? আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হয়েছেন, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আমিনের নিকটবর্তী হয়েছেন? এই বিষয়টি আমরা এখন জানব। দেখুন এখানে তাফসিরে খাজেন, কোন তাফসির? সবাই বলুন কি তাফসির? তাফসিরে খাজেন। তাফসিরে খাজেনে এসেছে জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, আমি তোমাকে স্বচক্ষে তোমার নিজস্ব আকৃতিতে দর্শন করতে চাই। নিজস্ব আকৃতিতে দর্শন করতে চাই। জিবরাইল আমিন দুইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজস্ব আকৃতিতে তিনি উদিত হয়েছেন। যখন তিনি ওহী নিয়ে আসেন, তখন পূর্ব এবং পশ্চিম দুই দিগন্তে দুই ডানা যখন তিনি মেলে ধরেন, পূর্ব এবং পশ্চিম দিগন্তের দুই আকাশ তার ডানার কারণে গোটা আকাশ ঢেকে গিয়েছিল। পূর্ব পশ্চিম দিগন্ত পুরো আকাশ ঢেকে গিয়েছিল তার ডানার কারণে। তিনি মাত্র দুইটা ডানা মেলে ধরেছিলেন। আর জিবরিল আমিনের ডানা রয়েছে 600 ডানা। দুই ডানা মেলে ধরার কারণে পূর্ব পশ্চিম দিগন্তের আকাশ সামনে ছেয়ে গিয়েছে। কি বিশাল দেহি করে আল্লাহ তাকে তৈরি করেছেন। মূলত নিকটবর্তী, এখানে কে কার নিকটবর্তী হলো? এখানে নিকটবর্তী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনের নিকটবর্তী হয়েছে। এই জমিনে একবার সশরীরে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দর্শন দিয়েছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের বিশাল দেহ দেখার পরে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। জিবরাইল আমিন আবার মানুষের আকৃতি ধারণ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন এবং তার ধুলাবালিগুলি শরীর থেকে তিনি ঝেড়ে দিলেন। সমস্ত নবীদের কাছে তিনি মানুষের আকৃতিতে এসেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সশরীরে দুইবার তিনি সাক্ষাৎ দিয়েছেন। একবার এই জমিনে, আর একবার হলো আসমানে। আর একবার কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। জিবরিল আমিন নিজস্ব আকৃতিতে তিনি আবার উদিত হয়েছেন। কোথায়? সিদরাতুল মুনতাহায়। বলেন কোথায়? সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন নিজস্ব আকৃতিতে আবার উদিত হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কিভাবে? তিনি সিদরাতুল মুনতাহায় বিশাল দেহ নিয়ে তিনি যখন আবার নিজস্ব আকৃতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি আবার দর্শন করলেন। মূলত এখানে জিবরিল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়েছেন। মূলত এটাই এখানে বোঝানো হয়েছে। মূলত এখানে আল্লাহকে উদ্দেশ্য করা হয়নি। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিগুলি দেখে এসেছেন আমরা গত পর্বে তার বিবরণ দিয়েছি। তবে এখানে দুটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাক্ষাৎ হয়, তিনি তখন বলেছিলেন, তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম বলে দিও, আর বলে দিও জান্নাতের মাটি বড় উর্বর এবং পবিত্র, এবং জান্নাতের মাটিতে রয়েছে ঝর্ণাধারা। কি রয়েছে? ঝর্ণাধারা। তোমার উম্মতদেরকে বলো তারা যেন এখানে বৃক্ষরোপণ করে। কি রোপণ করে? সবাই বলেন। বৃক্ষরোপণ করে। কিভাবে বৃক্ষরোপণ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতদেরকে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো এক একটা তাসবিহ
কোনো উম্মত যদি পড়ে, তোমার উম্মতের কোনো সদস্য যদি পড়ে, আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতে বিশাল একটি বৃক্ষরোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা জানি মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জান্নাতের একটি বৃক্ষ 100 বছর দ্রুতগামী একটি ঘোড়া দৌড়াবে, কিন্তু সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কত বছর? 100 বছর দৌড়ানোর পরেও সেটা অতিক্রম করা সম্ভবপর নয়। কি বিশাল বৃক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার পক্ষ থেকে তৈরি করে দেবেন। এবার আসুন আমরা জানব যে মেরাজে আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দেখেছেন কিনা। কি শরীরে? অনেকে বলেন যে আল্লাহকে তিনি স্বচক্ষে মেরাজে দেখেছেন। আসুন এ ব্যাপারে সাহাবাই কেরামদের মতভেদ আমরা শুনি যে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে স্বচক্ষে কি তিনি দর্শন করেছেন। দেখুন এ ব্যাপারে সহিহ আল বুখারীতে একটি হাদিস এসেছে, মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মা আয়েশাকে জিজ্ঞাসা করলাম। কাকে? মা আয়েশাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল কি তিনি আল্লাহকে সরাসরি স্বচক্ষে দর্শন করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আগে, সকলের আগে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নটা করেছি, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছেন? আম্মি জান বলেন যে আমি আজকে তোমার কাছ থেকে যে প্রশ্নের মুখোমুখি হয়েছি, এই প্রশ্ন শোনার পর আমার শরীরের পশমগুলি খাড়া হয়ে গেছে। শোনো, তিনি বললেন যে 3টি কথা এমন আছে যে বলবে এই 3টি কথার কোনো একটি কথা কোনো ব্যক্তি যদি বলে এবং বিশ্বাস করে, সে মিথ্যাবাদী। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? 3টা কথা কেউ যদি বলে তাহলে সে লোকটা কি? একটু জোরে সরে সবাই বলেন। মিথ্যাবাদী। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ওই লোকটা হলো মিথ্যাবাদী। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন দৃষ্ট শক্তি আল্লাহকে দেখতে পারবে না, বরং আল্লাহ সমস্ত সৃষ্টিকে তিনি দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কেউ দেখতে পারবে না, কিন্তু আল্লাহ সমস্ত সৃষ্টিকে দেখবেন, কিন্তু আল্লাহকে কেউ দেখতে পারবে না। যে বলবে আমি আল্লাহকে দেখেছি, সে মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। 2 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বলে আগামীকাল কি হবে আমি তা জানি, এই কথা যদি কেউ বলে, ভবিষ্যৎ কেউ যদি বর্ণনা করে, তাহলে বুঝতে হবে ওই লোকটা মিথ্যাবাদী। অনেক গণক আছে না, হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, আছে না নাই? ওই লোকটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামীকাল কি সে কি উপার্জন করবে সে তা জানে না। বিআইয়ি আরদিন তামুত, কোথায় মৃত্যুবরণ করবে সে তা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই গর্ভের মধ্যে বাচ্চা কোন চরিত্রের হবে এটা কেউ জানে না। ওয়া ইউনাজিলুল গায়স, আর মানুষ জানে না এটাও যে কখন বৃষ্টি বর্ষিত হবে। আর মানুষ জানে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, মানুষ এটাও জানে না যে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। এই 5টা চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কার কাছে? যদি কেউ বলে আগামীকালকে কি হবে আমি তা জানি, ওই লোকটা কি? মিথ্যাবাদী। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে দেখেছি, ওই লোকটা কি? মিথ্যাবাদী। নবীজি 3 নম্বরে বললেন, কি বললেন? যে ব্যক্তি ওহী গোপন করে সে হলো মিথ্যাবাদী। যে ওহী গোপন করে, কি গোপন করে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। যে ব্যক্তি গোপন করবে আল্লাহর ওহী, সে মিথ্যাবাদী। সে কি বলুন? সে মিথ্যাবাদী। কিন্তু অন্যান্য বর্ণনা থেকে জানা যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনিহি ওয়া ইন্নামা রাআ বিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে স্বচক্ষে তিনি আল্লাহকে দেখেননি, তবে তিনি অন্তর দ্বারা দেখেছেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টোটালি নাকচ করে দিয়েছে, না, আল্লাহকে দেখে নাই। কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, লাং তারানি, আমাকে কেউ কখনো দেখতে পারবে না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চোখ। কি চোখ এটা? এই চোখটা একদিন নষ্ট হয়ে যাবে, এর দৃষ্টি হারিয়ে যাবে।
একদিন মাটির সাথে মিশে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। মৃত ব্যক্তির চোখ আছে না নেই? কিন্তু 1 বছর আগে যে মারা গেছে তার চোখ কোথায় এখন? কবরে যায় খোঁজ নিয়ে দেখেন, আছে? এটা হলো ক্ষণস্থায়ী চোখ। কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার পরে মানুষকে স্থায়ী একটা চোখ দিয়ে দিবেন, যেই জীবনে কোনো বার্ধক্য নেই, চামড়া জড়ে যাবে না, দাঁত পড়ে যাবে না, কানে কম শুনবেন না, চোখের দৃষ্টি হারিয়ে যাবে না, মাথার চুল সাদা হবে না, মাথার চুল উঠে গিয়ে টাক পড়বে না। স্থায়ী জীবন লাভ করবে আর স্থায়ী চোখ দিয়ে স্থায়ী আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আল্লাহকে দেখবে যেমন আপনারা বসে আছেন, আমি আপনাদের সামনে বসে আছি। আপনারা যেমন আমাকে দেখছেন, আমি যেমন আপনাদেরকে দেখছি। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেছেন জান্নাতে যারা যাবে, আমি জান্নাতি বান্দাদেরকে সামনাসামনি, তারাও আমাকে দেখবে, আমিও তাদের দিকে চেয়ে থাকবো। পরস্পর সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে সরাসরি দেখা হবে। নূরের সমস্ত পর্দাগুলো আল্লাহর সামনে থেকে সরে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এই বিষয়টি মতভেদপূর্ণ। এখন অনেকে বলতে চায় মেরাজটা রসুলের কি সরাসরি হয়েছে না ঘুমের মধ্যে হয়েছে? অনেকে প্রশ্ন করে। আসলে মেরাজ হয়েছে সশরীরে। কিসে মেরাজ হয়েছে? একটু কথার জবাব দেন। রসুলের মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রসুলের মেরাজ হয়েছে সশরীরে। কিভাবে? আল্লাহ বলেছেন সুবহানা, দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। বিরাট আশ্চর্যজনক কোন ঘটনাকে বর্ণনা করার জন্য আল্লাহ বলেন সুবহানা, আশ্চর্যজনক ঘটনা। তার মানে পৃথিবীর সমস্ত বিস্ময়কর ঘটনার মধ্যে অন্যতম বিস্ময়কর ঘটনা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেছেন সুবহানা, এই ঘটনাটাই আশ্চর্য, যা মাথায় ঢুকবে না। এরপরে আল্লাহ বলছেন আল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি সফর করিয়েছেন। কাকে? বান্দাকে। সবাই একটু বলুন কাকে? বান্দা হয় কখন? যখন দেহ আছে, দেহের ভিতরে প্রাণ আছে, দুইটা মিলে হয় বান্দা। দুইটা মিলে কি হয়? খালি অন্তরকে কখনো বান্দা বলা হয় না। বান্দা হতে গেলে দেহ থাকা লাগে, দেহের মধ্যে প্রাণ থাকা লাগে। আর আপনারা জানেন যে স্বপ্ন দেখার জন্য আমরা, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, স্বপ্নের মাধ্যমে তো আমরা অনেকে আকাশে উড়ি। উড়ি না? উড়ি না? স্বপ্নের মাধ্যমে আমরা কত আশ্চর্যজনক জিনিস দেখি। কিন্তু আল্লাহ যদি এটা স্বপ্নের মাধ্যমে মেরাজ হতো তাহলে আশ্চর্যজনক ঘটনা কেন বলবে? কারণ স্বপ্নের মধ্যে তো অনেকের জীবনেই তো আশ্চর্য ঘটনা ঘটে। তো এখানে সুবহানা বলার কোনো প্রয়োজন ছিল না, বরং তার মেরাজটা হয়েছে সশরীরে, যার সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিয়েছি। নেহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, সব কিছুকে পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জগতে তাকে নিয়ে গেছেন, এমন এক উচ্চতায় তাকে নিয়ে গেছেন, পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সেখানে পৌঁছাতে পারবে না। এক একটা পাপের কারণে তিনি এক একটা শাস্তি দেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তামার বড় বড় নখ নিজের বুকের চামড়া, নিজের মুখমণ্ডলে চামড়ার গোশতগুলি হাড্ডি থেকে আলাদা করছে, খামছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরিল আমিন বলল এরা হলো মানুষের গোশত ভক্ষণকারী। এরা কারা? মানুষের গোশত ভক্ষণকারী। আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখি, তোমরা কেউ কি চাইবে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা অপছন্দ করবে, কিন্তু মানুষের সমালোচনা করা, গীবত করা, এটা হলো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। অন্যের সম্মান নিয়ে টানাটানি করা, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। অন্যের সমালোচনা করতে গিয়ে নিজের দোষ ধরার দেখার সময় আমাদের হয় না, ঠিক কিনা? সমাজে কথা চালাচালি আছে না নাই? অন্যের পিছনে লাগা আছে না নাই? সবাই ভাবে আমি নিজেই ফেরেশতা আর সবগুলো হলো ইবলিস। উনি নিজেই ফেরেশতা আর সবগুলো কি? ইবলিস। একজন ইমানদার সে সবসময় আত্মসমালোচনা করে, নিজের দোষটা আগে দেখে। আর গীবতকারী ব্যক্তি যে অন্যের সম্মানহানি করে বেড়ায়, নবীজি দেখে এসেছেন
তার মুখমণ্ডলে এবং তার বুকের চামড়াগুলি তামার নখ দিয়ে সে আলাদা করে ফেলছে। কিয়ামত পর্যন্ত এভাবে করতেই থাকবে, যে মানুষের সম্মান নষ্ট করতো, গীবত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষের সামনে পচা গোশত আর ভালো গোশত দুটোই আছে, কিন্তু পচা গোশতটা সে খাচ্ছে, ভালো গোশতটা সে ভক্ষণ করছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আমিন বলল, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ বলেন। নিজের বৈধ স্ত্রীর সাথে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করতো না, কারণ নিজের স্ত্রী ছিল বৈধ, কিন্তু সেটার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। পরনারীর সাথে নিজেদের দৈহিক সম্পর্ক স্থাপন করত। এই জন্য তারা ভালো গোশত বাদ দিয়ে তারা এই পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলি খাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীদেরকে দেখলেন, তাদের বুকের সাথে স্তনের সাথে লোহার হুক ক্রেন দিয়ে তাদেরকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা চিৎকার করছে, বুকের সাথে ক্রেন লাগিয়ে, হুক লাগিয়ে, আঁকড়া লাগিয়ে তাদেরকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তারা আর্তনাদ করছে। এরা কারা? জিবরিল আমিন বললেন, হে আল্লাহর নবী, এরা হলো তারা যে নারী স্বামীর ঘরে থেকে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করত, অবৈধ সম্পর্ক, আর অন্য পুরুষের বাচ্চা নিজের পেটে নিত। নাউজুবিল্লাহ মিন যালিক। স্বামীর ঘরে থেকে অন্য পরপুরুষের বাচ্চা নিজের পেটে ধারণ করত। এরা হলো ওই সমস্ত নারী যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অনন্ত অনাদিকাল ধরে এই শাস্তি তারা ভোগ করতেই থাকবে। এই শাস্তিগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। নবীজি আরো একটা মজার হাদিস বলেছেন, আমি যখন ফেরেশতাদের পাশ দিয়ে যখন অতিক্রম করছিলাম, ফেরেশতারা প্রত্যেকে আমাকে বলেছে, হে আল্লাহর নবী, আপনার উম্মতেরা যদি সুস্থ থাকতে চায় তাহলে আপনার উম্মতদেরকে বলে দিবেন তিনটা জিনিসের মধ্যে আল্লাহ সুস্থতা রেখেছে। কয়টা জিনিসের মধ্যে? আপনার উম্মতেরা সুস্থ যদি থাকতে চায় তিনটা জিনিস যেন বেশি বেশি করে, এই তিনটা জিনিসের মধ্যে আল্লাহ তাদের সুস্থতা রেখেছেন। কয়টা জিনিস? সবাইকে বলতে হবে কয়টা? তিনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জিবরিল আমিন বললেন, অন্যান্য ফেরেশতারাও বলেছে, হে আল্লাহর নবী, আপনার উম্মত যদি সুস্থ থাকতে চায় বলবেন তারা যেন সিঙ্গা লাগায়। এক নম্বরে ট্রিটমেন্ট কি? সিঙ্গা লাগায়, হিজামা, এটাকে বলা হয় হিজামা। এখন তথ্য প্রযুক্তি, আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটা অনেকটা মডার্ন হয়েছে। চীন থেকে বিভিন্ন কাপ এনে আমাদের বাংলাদেশে অনেক হিজামা সেন্টার গড়ে উঠেছে। শহরে, গ্রামে, নগরে, বন্দরে, সব জায়গায় আপনারা হিজামা করাবেন। প্রয়োজনে হিজামা সেট বাড়িতে কিনে নেবেন, কারণ হিজামা করাইতে গেলে 500-1000 লাগে। পুরো সেটটা যদি আপনি কিনে নেন, ইউটিউব থেকে যদি আপনি কিভাবে আপনারা এখানে একটা সুচ দিয়ে দেওয়া হয়, ইনজেকশন, এটা এই সুচের মাধ্যমে আপনি কিভাবে আপনার শরীরটাকে ফুটো করবেন সেটাও আপনি দেখতে পাবেন। এরপরে কাপিং করে আপনার দূষিত ব্লাডগুলিকে, আপনি টক্সিক ব্লাড যেগুলি আছে এগুলিকে বের করে ফেলে দেন পিঠ থেকে। যে জায়গাগুলি ব্যথা করে, ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় না, এই জন্য আপনার দেহে বিভিন্ন জায়গায় ব্যথা, আপনি হেজামা কাপিং থেরাপি করান, সুস্থ হয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন, কাপিং থেরাপি, হিজামা, এই সিঙ্গা লাগানোর মধ্যে আমার উম্মতের আরোগ্য রয়েছে। ফেরেশতারা আমাকে এই নসিহা করেছেন। যেই ফেরেশতাদের কাছ দিয়ে অতিক্রম করেছি তারাই বলেছে আপনার উম্মতদেরকে বলবেন হিজামা করাইতে, ওরা যদি সুস্থ থাকতে চায়। টক্সিক ব্লাড, এমনিতেই সায়েন্স বলছে না যে 3 মাস পর 6 মাস পর আপনারা রক্ত দিবেন, কারণ রক্ত দিলে পরে আপনার ইমিউনিটি সিস্টেমটা হাই হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা দিতে চাই না, বরং এটা দেওয়া ভালো। রক্ত, দূষিত রক্ত বের হয়ে যায়, আবার নতুন সেল তৈরি হয়, নতুন রক্ত তৈরি হয় অটোমেটিক্যালি, আল্লাহ প্রদত্ত। এই জন্য দূষিত রক্তগুলি বের করলে আপনার উম্মত সুস্থ থাকবে। 2 নম্বরে নবীজি বলেছেন যে আমার উম্মতেরা যদি সুস্থ থাকতে চায় তাহলে তারা যেন মধু পান করে, কারণ মধুর মধ্যে আরোগ্য রয়েছে। কোন সুবহানাল্লাহ। আর আরেকটা হলো লিকুল্লি দা ইন দাওয়াউন ইল্লা সাম, এই কালো জিরা, কালো দানা, এইটা আমার উম্মতের মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। এই জন্য মধু, কালো জিরা আর সিঙ্গা লাগানো, এই তিনটা যদি মানুষ সুস্থ থাকতে চায় নিজের জীবনের জন্য অপরিহার্য করে নিতে হবে। নবীজি আরো দেখে এলেন, একদলা মানুষের, একদলা আলেমের ঠোঁট কেটে ফেলা হচ্ছে। কি কেটে ফেলা হচ্ছে? ঠোঁট কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, কি বিভৎস, ঠোঁটগুলি কেটে ফেলা হচ্ছে, কারা এরা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এরা হলো খতিবুল উম্মাহ, আপনার উম্মতের মধ্যে খতিব যারা, ওয়াইজ যারা, বক্তা যারা, এমন কিছু বক্তা থাকবে, সব তো আর আল্লাহওয়ালা হবে না, কিছু বৎকার আলেম থাকবে, মানুষকে ভালো কাজের কথা বলবে কিন্তু নিজেরা ভালো কাজ করতো না, তাদের ঠোঁটগুলি কেটে ফেলা হচ্ছে, এভাবে তাদের ঠোঁটগুলি কাটা হবে, আবার ঠোঁটগুলো স্বাভাবিক হবে, আবার ঠোঁটগুলো কেটে ফেলা হবে, এভাবে চলতেই থাকবে। নবীজি আযাব দেখে এসেছেন। আজ সুদের সঙ্গে জড়িত, মেয়ের বিয়ে সুদে লোন, ছেলের বিয়ে সুদে লোন, ছেলে খাতনা করাবে সুদে লোন, একটু অভাব অনটন হয়েছে সুদে লোন, আশা ঠ্যাঙ্গা মারা ব্রাক, বিভিন্ন এনজিও থেকে লোন তোলেন, বিভিন্ন ব্যাংক থেকে লোন নেন সুদে। শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশাল পেটের অধিকারী একদল মানুষকে আমি দেখলাম, পেট এত বড় যে ওরা উঠতে পারছে না। এই পেটের ভিতরে কি আছে বাইরে থেকে সব দেখা যায়। আমি দেখলাম পেটের ভিতরে সাপ আর বিচ্ছু আর আগুন। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা? বললেন, আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, এরা হলো এই শাস্তিতে পতিত হবে, এরা কিয়ামত পর্যন্ত এই শাস্তি এবং কিয়ামতের পরেও এই শাস্তি তারা ভোগ করতে থাকবে। পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দিয়ে ভরা। সুদ থেকে সাবধান, কষ্ট হবে দুনিয়াতে সুদের অর্থ ছাড়া, কিন্তু এরপরেও আপনাকে আখেরাতের আল্লাহর ভয় আপনার অন্তরে ধারণ করতে হবে, ও জাহান্নামের ওই শাস্তিতে যদি আপনি পড়তে না চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ আছে, তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো। কিসের ঠোঁটের মতো? আগুনের টুকরা পাথর। এরা এই পাথরগুলি সঙ্গে ঠোঁট লাগায় এই আগুনের তৈরি এই পাথর, আগুনের কুণ্ডলীগুলি খাচ্ছে, আর খাচ্ছে পিছন দিক থেকে এগুলো বের হয়ে নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তিনি বললেন যে এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা এতিমের সম্পদ মেরে দিত। কারা? এতিমের সম্পদ আত্মসাৎ করত, মানুষের হক নষ্ট করত, মানুষের জায়গা জমি মেরে দিত। কিছু আছে ভূমিদস্যু, একটা জায়গা কিনে ওই এলাকার জায়গা বিক্রি করতে না চাইলেও প্রশাসনিকভাবে আইনি সহায়তা নিয়ে জালিমদের সহযোগিতায় ওই এলাকার সমস্ত মানুষকে ওই এলাকা ছাড়া করে। এরকম কি আছে না? নেই? বিভিন্ন ভূমিদস্যু আছে। আবার ভাই ভাইয়ের জায়গা একটু নিজের পানি, নিজের ছাদের পানি আরেকজনের জায়গায় গিয়ে ফেলে, এই স্বভাবও আছে না? নেই? নিজের বাড়ির ড্রেন আরেকজনের সীমানায় সরকারি রাস্তার উপরে গিয়ে করে, গ্রেফতার হয়ে যাবেন। অন্যের জায়গা যারা আত্মসাৎ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 তবক জমিন এদের মাথায় চাপিয়ে দেওয়া হবে। আপনি চাটতে পারবেন? ভর্তা হয়ে যাবেন। 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুতরাং এই শাস্তিগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে এসে আমাদেরকে বলেছেন, আমার উম্মত খবরদার, এই কাজগুলি তোমরা করো না, এই কাজগুলি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা ছিল পৃথিবীর বিজ্ঞানের জন্য মহাবিস্ময়, মহাবিশ্বের মহাবিস্ময়। এই জন্য যারা এই মেরাজের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে তারা ঈমানদার, আর যারা সন্দেহে নিপতিত হয়েছে তারা কুফরিতে লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে গেছে।